নমস্কার বন্ধুরা, আজ এক অদ্ভুত ভক্তের গল্প বলবো। কথায় আছে ভক্তের ভগবান। এ কাহিনী ভিন্ন রাজ্যের একটি প্রত্যন্ত গ্রামের। এক ভক্ত, সে প্রভু রামকে খুব ভালোবাসতেন। সারাদিন তিনি শুধু প্রভু রামের নাম গান করতেন। তার বাড়ির প্রত্যেকে তার উপরে ভীষণ অসন্তুষ্ট হয়ে যেতেন। কোনো কাজ করে না, কর্ম করে না, সারাদিন শুধু রাম 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 করে চলে। তারা চার ভাই। একদিন তার ভাইরা তাকে বললেন যে দেখো, প্রতিদিন তোমাকে এইভাবে সারাদিনে চারবার খাওয়া, এইভাবে তুমি ঘরেই বসে থাকো, কোনো কাজ করো না, এটা আমরা মেনে নিতে পারছি না। তুমি বরঞ্চ বাড়ি ছেড়ে চলে যাও। তিনি এক কথায় বললেন, বেশ, আমার নাথ আছেন, তিনি যা চাইবেন তাই হবে। তখন পরদিন সকালে তিনি যখন বেরিয়ে যাচ্ছেন, তার বড় ভাই তাকে প্রশ্ন করলেন, আচ্ছা, তুমি যে চলে যাচ্ছ বাড়ি থেকে, তুমি কোথায় থাকবে? বললেন, আমার নাথ ব্যবস্থা করবেন, কত মন্দির আছে, আমি সেখানেই থাকবো। বললেন, তো বেশ, তোমার খাওয়া? বললেন, আমার নাথ আছে, আমার প্রভু রাম আছে, তিনি ব্যবস্থা করবেন। তখন তার বড় ভাই মুচকি হেসে বললেন যে আচ্ছা, তোমার থাকা না হয় মন্দিরে হলো, প্রসাদ না হয় মন্দির থেকে তুমি খেলে, কিন্তু তুমি যখন মারা যাবে, তোমার অন্তিম সংস্কার কে করবে? প্রভু রাম। তখন সেই ভক্তের চোখ জলে ভরে গেল। তিনি বললেন, শুনেছি ভক্ত জটায়ুর অন্তিম সংস্কার করেছিলেন প্রভু রাম, তো আমার অন্তিম সংস্কারও না হয় প্রভু রামই করবেন, এটা আমার বিশ্বাস। তখন তার বড় ভাই মুচকি হেসে বললেন, বেশ, তাহলে বিদায়। সেই ভক্ত ঘুরতে ঘুরতে চলে গেলেন এক মন্দিরে। তিনি মন্দিরেই থাকতেন, কিন্তু ওপর থেকে, বৈকুণ্ঠ ধাম থেকে প্রভু রাম শুনেছেন সমস্ত কথা। তার দুটো চোখ জলে ভরে উঠল। তিনি হনুমানজিকে ডাকলেন। প্রভু হনুমানকে বললেন যে দেখো, আমার ভক্ত আমার কাছে কত কিছু চায়। কেউ বলে আমি তার পিতা, কেউ বলে সে আমার পুত্র, কেউ বলে আমি তার স্বামী, কেউ বলে আমি তার ভাই। কিন্তু এক ভক্ত আমার কাছে বলছে যে আমার অন্তিম সংস্কার না হয় আমার প্রভু রামই করবেন, আমার প্রিয় নাথ করবেন। তো এইভাবে সময় কেটে যাবার পর যখন সেই মানুষটি বৃদ্ধ হলেন, তার অন্তিম দিন এসে উপস্থিত হলো, তিনি হনুমানজিকে ডাকলেন। প্রভু রাম হনুমানজিকে ডাকলেন, ডেকে বললেন, হনুমান, চলো, এবার আমাদের যাওয়ার সময় হয়েছে, কারণ ওই আমার ভক্ত এবারে দেহত্যাগ করবে, তার প্রাণ বেরিয়ে যাবে। তখন হনুমানজি প্রভু রামের ষষ্ঠাঙ্গে প্রণাম করে, প্রভু রামের চরণে দণ্ডবত প্রণাম করে বলছেন, প্রভু, আপনি তো আপনার ভক্ত জটায়ুর অন্তিম সংস্কার করেছেন। আপনার এই ভক্ত তো আপনার ভক্ত, আপনার ভক্ত মানে সে আমার আরাধ্য। তাই আমাকে না হয় একটা সুযোগ দিন প্রভু, এই মানুষটির, এই ভক্তটির অন্তিম সংস্কার আমি হনুমান আমার নিজের হাতে করি। প্রভু রাম বললেন, তথাস্তু, কিন্তু আমি সঙ্গে যাব সেখানে, কারণ সে আমাকে চেয়েছিল। প্রভু রাম প্রকট হলেন, তার সেই সুদর্শন চেহারা, তার বাণ, তার ধনুক, সবকিছু নিয়ে। তিনি বললেন যে আমি এসে গেছি, তোমার কোনো চিন্তা নেই। তখন তিনি প্রভু রামকে দেখে অকুল নয়নে কাঁদছেন। তিনি বললেন, তুমি চিন্তা করো না, তোমার অন্তিম দিন, অন্তিম সময় চলে এসছে, কিন্তু তুমি চেয়েছিলে যে আমি তোমার অন্তিম সংস্কার করি, কিন্তু তুমি চিন্তা করো না, আমার ভক্ত শ্রী হনুমান, পবন পুত্র হনুমান, অঞ্জনী পুত্র মহাবীর বজরং বলী নিজে হাতে তোমার অন্তিম সংস্কার করবেন। তখন সেই ব্যক্তিটি হাত জোর করে প্রভুর সম্মুখে কাঁদতে কাঁদতে বললেন, তাই হোক প্রভু, আপনার ইচ্ছেই আমার ইচ্ছে। প্রভু হনুমান সেই ব্যক্তির অন্তিম সংস্কার করলেন। তাহলে বুঝুন এই গল্পটা থেকে আমি কি বলতে চাইলাম। বাংলাতে একটা প্রবাদ আছে, জানবেন, ভক্তের ভগবান। প্রভু রাম বলেন, তুমি যদি হও আমার দাস, আমি তোমার দাসানুদাস। অর্থাৎ যে আমার দাস, আমি তার দাস, দাসানুদাস। তাই সবসময়
আহ, আপনারা অনেকেই ভাবেন যে ভগবান ও কি আছে, মানে আপনারা রক্তের জোর আমি অনেকের জীবনে দেখেছি। সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, প্রভুর শরণাপন্ন হন। যদি প্রভুর কাছে সমর্পণ করতে পারেন নিজেকে, প্রভু লীন হয়ে যাবেন আপনার মধ্যে, এটুকু কথা দিতে পারি। যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আমি ফিরবো আবার আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।